Thwi Thangjak Rabindra Debbarmano Hapangni Shebugo Tongmani Yagulo Tripura Motor Shramik Union Kurungai Bini Shamohomoni Bishingtui Shinimung Mangha Shangrong Shalo Agartolani Melarmat CITU Haste Habanogo Tripura Motor Shramik Union Kujam Hastini Neta Rabindra Debbarmano Muito Khlai or Shani Muito Khlai Panda Manjaka CITU Haste Kasko Manik De CITU Neta Rabindra Debbarmani Manglio Kumalariui Borom Yapharkha কর্ণাটকথানি CITU হাস্তে কাজ কুশাকা রবীন্দ্র দেববর্মানি কথমা খুশাওই সাতানি হাস্তেনি তাবুক তংহালগো সংতাজাংনাই গ্যাস তাই পেট্রোল তুইব হাস্তেনি হাপাংন কেবেঙ্গি ককশিল চাকা মানিক দে ঘুমাতে পারেন এই কারণে আপনার পেটে যদি খাওয়া না থাকে, সংসারে যদি দারিদ্রতা থাকে, অনাহার থাকে, তা আপনার স্বাভাবিক কারণে একটা চিন্তা আপনার থাকতে হবে। গোটা ভারতবর্ষে অধিকাংশ মানুষের কাছে একটা অনিশ্চিত ভারত, একটা সর্বনাশা অবস্থা মানুষের সামনে তুলে ধরেছেন, একটা ধ্বংসাত্মক অবস্থায় গোটা দেশকে নিয়ে গেছেন। এই ধ্বংসের হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য শ্রমজীবীর এই প্রথম এবং প্রধান দায়িত্ব নিতে হয়। এই কমরেড রবীন্দ্র দেববর্মা তারা এই কথাটাই বলতেন, এই আন্দোলনটাই করতেন, এই কথাগুলি মানুষকে বুঝাতেন। এটাই ছিল মোটর শ্রমিক ইউনিয়ন নামধারী সংগঠন। এই সংগঠনের কাজ তাদের পেশার সঙ্গে যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো নিয়ে যেমন আন্দোলন করতেন, তার সঙ্গে নানা পেশায় যারা যুক্ত, মানুষ বাঁচলে সবাই বাঁচবে। সব মানুষ যদি তাদের কাজ চলে যায়, একটা বেকারের দেশে পরিণত হয়, যিনি কাজ করেন তিনিও কি কাজটা করে বেঁচে থাকতে পারবেন? এমন দিন আসতে পারে। আমি দেখছিলাম সেদিন একটা পত্রিকা, একটা সংবাদ আমার দৃষ্টিতে এসছে। বিহারে একটা জায়গায় মিটিং করে আলোচনা করছে যে আমরা যখন এই গ্রামে কারোর কাজ নেই, হাতে গোনা 2-4 জনের কাজ আছে, মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যারা কাজ করেন, রোজগার করেন, তাদের রোজগারের অংশ নাকি তাদেরকে দিতে হবে। আমাদের কাজ নেই, আমরা খাবো কি? আপনাদের রোজগার আছে, আপনাদের রোজগারের অংশ দিতে হবে। কোথায় যাচ্ছে ভারতবর্ষ বুঝতে পারছেন? কোন দিকে ঠেলে দিচ্ছে ভারতবর্ষকে? এই যে বেকারত্ব, দারিদ্রতা কোন অবস্থা তৈরি করছে, কোন ভবিষ্যৎ তৈরি করছে আপনার ছেলে মেয়ে এবার নতুন প্রজন্মের কোন মুখ বা কোনো রাস্তা আছে? এই কথাগুলি কমরেড রবীন্দ্র দেববর্মা তারা বলতেন যে কাজ চাই, খাদ্য চাই, দেশের সরকারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র এটা অস্বীকার করতে পারবে না। রাষ্ট্র কি শুধু ট্যাক্স তোলার জন্য? মানুষ উপরে আইনের নাম করে, মানুষ উপরে জোর জব্বরি করে শুধু ট্যাক্স খালি ট্যাক্স আদায় করে, এটাই কি রাষ্ট্রের দায়িত্ব? এটাই কি সরকারের দায়িত্ব? আদায় যেমন করছো, সে আদায়কৃত টাকা দিয়ে জনগণের সেবা করো, পরিষেবার দায়িত্ব নাও। কোন পরিষেবার দায়িত্ব তারা নিচ্ছে?